respected and esteemed viewers, you are presently watching our very own Al Hilal Media. Right at this moment, we have arrived at Sharberia's most popular and highly regarded educational institution, which is also widely recognized as the area's most traditional and historically significant educational institution, Anur Mission. We have already seen various campuses of this esteemed mission. Specifically, that is to say, the boys campus and the girls campus, we have thoroughly seen it all. I would like to humbly ask the cameraman to please show the magnificent building on my right a little more clearly, because you will undoubtedly find many educational institutions located here. However, the extensive activities of Anur Mission, its exceptional educational institution, and the profound humanistic education provided here are much more advanced, significantly more developed, and truly exemplary. Anyway, at this precise moment, I will have a very important conversation and an in-depth discussion with our esteemed director, Zakir sir. The next video will certainly come to you all very soon, so please make sure to watch it attentively. Esteemed viewers, we are now at the girls campus here from many different districts, from various different areas. Girls, that is young women, come to this campus. স্যার আমরা দেখছি যে আপনার স্বপ্নের প্রতিষ্ঠানে আগে যারা মানে মধ্যবিত্তর উপরে যে সমস্ত শ্রেণীর মানুষরা বসবাস করতেন, অর্থাৎ ধনী ব্যক্তির বাচ্চারা আপনার এখানে অ্যাডমিশন নিতেন, কিন্তু ইদানিং দেখছি মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তান সন্ততিরা তারাও অ্যাডমিশন নিচ্ছে। তাদের জন্য কি বার্তা দেবেন আপনি? দেখুন, আমাদের এই যে প্রতিষ্ঠানের যে একটা রুলস বা রেগুলেশন আমরা যেটা করে রেখেছি, যে যাদের আর্থিক সামর্থ্য আছে, ধরুন তার বাবা একটা সার্ভিস করে, বড় ব্যবসা করে, তো তার তো আর্থিক সামর্থ্য আছে, সে কেন কমে পড়বে? তার একটা মিনিমাম যে ফিজ সেটা আমরা রেখেছি এবং সেই ফিজের মাধ্যমে আমরা পড়াশুনো করাই। কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই তারা কোথায় যাবে? তাদেরকে আমরা কি করেছি, অনেক সুবিধা দিই। যার যেমন আর্থিক অবস্থা আছে তার উপর ভিত্তি করে আমরা ফিজ স্ট্রাকচার যেটা করি। অনেকে দেখা যাচ্ছে আর্থিক সামর্থ্য নেই, বাবা রিক্সা চালায়, দিন মজুর, তাদের ছেলে মেয়েদের জন্য যাতে তাদের মেরিট নষ্ট না হয়, তারা যাতে পড়াশুনো করে একই অধিকার পেয়ে, বড় লোকের ছেলে যে অধিকার পাচ্ছে সেই অধিকারটা এরাও পাবে, সেই সুবিধাটা এরাও পাবে, এরাও পেয়ে যেন ডাক্তারের স্বপ্ন দেখতে পারে, ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখতে পারে, এগুলো আমরা ব্যবস্থাপনা করেছি। যার ফলে আজ আমরা শুধু এই লোকালে নয়, সরবেরিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সারা ওয়েস্ট বেঙ্গলে চলে গেছে। কিছুদিন আগে আমাদের কিছু ত্রিপুরার রাজ্যের ছেলে মেয়েও ছিল আমাদের এখানে, তারাও পড়াশোনা করে গেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে পঠন পাঠনের ব্যবস্থা একটা ভালো হয়, সেই সঙ্গে কি হয়, আর্থিক যে সাশ্রয় সেটা কিন্তু সরবেরিয়া আনন্দ মিশনে একটু বেশি। অন্যান্য মিশনও আছে, সবাই আর্থিক সাশ্রয় করে, কিন্তু তুলনামূলক আমি বলবো যে আমাদের এখানে একটু আর্থিক ফ্যাসিলিটিটা বেশি দেওয়া হয়। যার ফলে কি হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এসে সেই সুদূর মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আপনার হচ্ছে গিয়ে দক্ষিণ দিনাজপুর, একদম শুধু সে দার্জিলিং থেকেও ছেলেমেয়েরা এখানে এসে পড়াশুনো করছে। তাহলে এ থেকে বোঝা যায় যে তারা তো একটা সুযোগ পাচ্ছেই, আর্থিক সহযোগিতা, পড়াশোনার সুবিধা এগুলো পাচ্ছে বলেই কিন্তু তারা অতগুলো ওভার করে এখানে আসছে পড়াশোনার জন্য। স্যার, নেক্সট কোশ্চেন আপনার জন্য স্যার, আপনি যে বয়েজ অ্যান্ড গার্লস এই যে দুটো বিভক্ত করলেন, ছেলে আর মেয়ে, আপনার দুটো ক্যাম্পাস কিন্তু আলাদা। অনেক মানে মিশন আমরা দেখি তারা মহিলাদের নিয়ে ভাবে, অনেক মিশন দেখি তারা বয়েজদের নিয়ে কে ভাবে, কিন্তু আপনি উভয়কে এতটা মাধুর্য দিচ্ছেন, আপনি কি বলবেন দর্শকদের? দেখুন, আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা বলেছি 1997 সালে, মানে আমাদের তিল তিল করে গড়া হয়েছে এই প্রতিষ্ঠান। যার ফলে আমাদের অনেকটা জায়গাও আছে, যেমন মেয়েদের একটা বিশাল খেলার মাঠ তারা পাচ্ছে, ছেলেদের তার থেকে অনেক বড় মাঠ সামনে, ক্যাম্পাসের সামনে বড় মাঠ। তারপরে যোগাযোগ ব্যবস্থা আপনার সুদূর কলকাতা থেকে এখানে 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট লাগে একদম সায়েন্স সিটি থেকে। এবং রোডের গায়ে মানে বাসের থেকে নেমেই মিশন, এরকম খুব কম সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা মিশনে। বলবো যে কিছু কিছু মিশনের এগুলো খুব বেশি এত নিকটবর্তী নেই রাস্তার, তো সেখান থেকেও একটা ফেসিলিটি বা সুবিধা বাচ্চাদের আছে। এবং খোলামেলা ক্যাম্পাস, চারিদিকে হাওয়া বাতাস, মানে এত নিরিবিলি ক্যাম্পাস, হ্যাঁ, এটা খুব কম দেখা যায়। আমরা দেখেছি তো একটু জড়তার মধ্যে জটিলতার মাঝখানে অনেক অনেক ক্যাম্পাস আছে, কিন্তু আমাদের এই ক্যাম্পাসগুলো অনেকটা ফাঁকা জায়গা, যেখানে সবাই একটা
আলাদা পরিবেশ অনুভব করে বা অনুভূতি পায়। এইগুলোর জন্যই এখানে সাধারণত বাচ্চাদের একটা ভালো আসার আগ্রহী হয় বা মন লাগে বা অভিভাবকদেরও মনে খুব আকৃষ্ট করে। তো আমরা তার সাথে সাথে যেটা একটু আগেই বলছিলাম মোজাম্মেল ভাইয়ের কথা, যিনি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল অর্গানাইজেশনের সভাপতি আছেন ট্রাস্টের, তো উনি বলছিলেন, আজকের আলোচনাই হচ্ছিল যে এখানে আমরা এই যে প্রাইমারি স্কুলগুলো যেগুলো আছে, প্রাইভেট স্কুল প্রাইমারি, যেগুলো কেজি স্কুল বলে এক কথায় গ্রামের দিকে, বেসরকারি যে স্কুলগুলো, তারাও কিন্তু একটা বিরাট ভূমিকা নিচ্ছে এই যে বাচ্চাদের তৈরি করার ক্ষেত্রে। আমরা যেমন মিশন 5 থেকে নিচ্ছি, 5 থেকে 12 পর্যন্ত, তো তারাও বিরাট একটা ভূমিকা নিয়েছে। তাদের ছেলেমেয়েরাও এই মিশনে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন রকম হচ্ছে বা WBCS এর স্বপ্ন দেখছে। তো আমরা বলবো তাদের প্রাধান্য অনেক বেশি। তো আমরা ভাবছি ইদানিং যে তাদের জন্য, তাদেরকে সঙ্গে নিয়ে এই যারা প্রাইমারি স্তরের স্কুলগুলো আছে তাদের নিয়ে একটা সেমিনার করা এবং বিজ্ঞান ভিত্তিক সেমিনার করা, এবং বাচ্চারা পরবর্তীকালে কি করবে, তাদের সুদূর মানে অদূর ভবিষ্যৎটা কি হবে, তো সেইটা নিয়ে আমরা যদি তাদের মাথায় এখন থেকে ঢুকিয়ে দিতে পারি, বিশেষ করে স্কুল কর্তৃপক্ষগুলোকে, এই প্রাইমারি বা যারা এই কেজি স্কুলের কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু বাচ্চাদের মধ্যে থেকে যদি ছোট থেকে আস্তে আস্তে তাদেরকে এগুলো ঢোকাতে পারে মাথার মধ্যে, বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা, কেরিয়ার কাউন্সিলিং এর চিন্তা ভাবনা, তাহলে তারা ছোট থেকেই টার্গেট ঠিক করবে। আর কোনো কিছু করতে গেলে ছোট থেকেই তাকে স্বপ্ন দেখতে হবে। ছোট থেকে যদি স্বপ্ন না দেখে তাহলে বড় হয়ে স্বপ্ন দেখে খুব বেশি কার্যকরী করা যাবে না। তো আমরা ভাবছি যে বিজ্ঞান ভিত্তিক কোনো জিনিস নিয়ে একটা সেমিনার করা বা মোটিভেশনাল কেরিয়ার কাউন্সিলিং করা, যে তারা কি করবে অদূর ভবিষ্যতে, তারা কি হতে চায় বা তাদের হতে গেলে কি কি দরকার, কিভাবে তাদের পরিস্থিতি নিতে হবে, সেই গাইডলাইনগুলো দেওয়ার জন্য যদি আমরা একটা সেমিনার করি তাহলে মোজাম্মেল ভাই খুব ভালো হয়। এই সেমিনারে যদি ব্যবস্থা করা হয় এবং স্কুলগুলোকে নিয়ে আমরা যদি এক জায়গায় মিলিত হয়ে আলাপ আলোচনার মাঝখানে যদি একটা সুন্দর ডিসিশনে আসি বা চিন্তা ভাবনা আসি, সেটা খুব ভালো হবে। দর্শক, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আন্নুর মিশন যে আছে, আপনারা অবশ্যই এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।